হরে কৃষ্ণ। সকলকে স্বাগত রাধেশ্যাম সিঙ্গার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিছুদিন আগে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার রাধারানীর সিঙ্গারের একটা ফটো কমিউনিটি ট্যাবে আমি শেয়ার করেছিলাম। আর সেই ফটোটি দেখে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে আমি সিঙ্গারটা কীভাবে করেছি। তো আজকে আমি তোমাদের জন্য সেই ভিডিওটাই নিয়ে এসেছি। আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমি আমার রাধারানীকে কীভাবে সিঙ্গার করেছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো দেখে নিই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি আমার রাধারানীকে কীভাবে সাজিয়েছি। প্রথমেই আমি রাধারানীকে শাড়িটি পরিয়ে নেব। আজকে আমি আমার রাধারানীকে একটা ম্যাজেন্ডা কালারের কাতান সিল্ক শাড়ি পরাচ্ছি। তো আমি শাড়িটাকে এভাবে করে নিয়ে পেছন দিকে একটা বল পিন দিয়ে আমি এটাকে আটকে নিলাম। এবার আমি শাড়িটির প্লিট করে নেব। তো এভাবে করে নিয়ে আমি ছোট ছোট করে আমি শাড়িটির প্লিটগুলো করে নিচ্ছি। আর প্লিট করার সময় একটু আমি গ্যাপ দিয়ে দিয়ে রাখবো, যাতে এই কুচিগুলো খুব ভালোভাবে ছড়িয়ে থাকে। এইভাবে করে আমি প্লিটগুলো করিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এইভাবে আমি ভালোভাবে করে সেট করে নেব। এইভাবে করে আমি শাড়িটির প্লিটগুলো করে নিলাম। আর এখন একটা আমি এই বল পিন দিয়ে এই প্লিটগুলোকে সিকিউর করে রাখবো। তো আমি এইভাবে করে একটা বল পিন নিয়ে আটকে রাখছি, যাতে এই প্লিটগুলো খুলে না আসে। তো সেই জন্য আমি এইভাবে করে এটাকে সিকিউর করে নিলাম। আর এখন একটা আমি এরকম থ্রেড নেব। তো এই থ্রেডটা দিয়ে আমি এই প্লিটগুলোকে ভালোভাবে বেঁধে নেব। এইভাবে করে আমি এই প্লিটগুলোকে এই থ্রেডটা দিয়ে বেঁধে নিয়েছি। এবার আমি আঁচলের পোর্শনটা করব। তো সেক্ষেত্রে আমি এইভাবে করে আমি আঁচলটাকেও ওপর দিকে রাখলাম, রেখে এবার আমি সাইড দিকটাকে আটকে নেব। তো এই সাইডটাভাবে আটকানোর জন্য আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নিয়ে একটা আমি পিন নিলাম, পিনটা দিয়ে এখানটাকে আমি ভালোভাবে আটকে রাখবো। আর খুব সাবধানে এই পিনটাকে আটকাতে হবে, যাতে কোনো রকম আঘাত না লাগে। তো এইভাবে করে আমি বাইরে থেকে বের করে দিয়েছি। এবার আমি এই আঁচলের পোর্শনটা খুব সুন্দরভাবে ছোট ছোট করে আমি প্লিটগুলো বানিয়ে নেব। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাও সাবস্ক্রাইব না করে। তো তোমাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর আমি চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। এইভাবে করে আমি ধীরে ধীরে প্লিটগুলো বানিয়ে নিচ্ছি। একটু ছোট ছোট করে আমি প্লিটগুলো বানিয়ে নিলাম। এবার আমি এই প্লিটগুলোকে ভালোভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি। ঠিক এইভাবে করে এক একটা প্লিট আমি সেট করে রাখছি। সামনের দিকের আঁচলের পোর্শনের প্লিটগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা পিন দিয়ে পিছন দিকটাতে এইভাবে করে সিকিউর করে নিচ্ছি। আর পিনটা লাগানোর সময় সবসময় আমরা বাইরের দিকে বের করে দেবো, যাতে রাধারানীর আঘাত না লাগে। তো এইভাবে করে আমরা পিছনের পিনটা সেট করে নিয়েছি। এবার আঁচলের সামনের পোর্শনটা রেডি করব। সেক্ষেত্রে এই আঁচলের একদমের কর্নারের অংশটা ধরে এইভাবে আড়াআড়ি প্লিটগুলো আমি করে নিচ্ছি। আর এইখানটাতেও আমি একটা পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি, যাতে এটা যখন সেট করব যেন এটা খুলে না আসে। এইভাবে করে আমি প্লিটগুলোকে ভালোভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি। নিয়ে আমি যেই পিছনে পিনটা লাগিয়েছি সেটা এবার আমি রিমুভ করে নেব। রিমুভ করে নিয়ে এই ওপরের এই বর্ডারটার নিচ থেকে এইভাবে করে আমি রাখবো, রেখে বর্ডারটা দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে তাই সবগুলো একসাথে আমি একটা পিন করে নেব। এইভাবে করে রেখে সবগুলো আমি একসাথে পিন করে নিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়।
এবার এই প্লিটগুলো যেখানে একটু মেসি হয়ে আছে সেগুলো খুব সুন্দরভাবে নিট করে নেব, নিয়ে এরকম একটা থ্রেড দিয়ে আমি পিছন দিক থেকে বেঁধে রাখবো, যাতে এই প্লিটগুলো খুব ভালোভাবে সেট হয়ে থাকে। আমার রাধারানী শাড়ি পরানো অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি একে একে গয়নাগুলো পরিয়ে নেব। প্রথমে আমি রাধারানীকে কোমরবন্ধটা পরিয়ে নিলাম। এখন রাধারানীকে একটা আমি নেক পিস পরিয়ে নিয়েছি, এরপর একটা আমি লং হার পরিয়ে দিলাম। আর এখন রাধারানীকে আমি তার হেয়ার উইগটি পরিয়ে দিচ্ছি। এবার আমি রাধারানীর হেয়ারটা সেট করে নেব। তো এইভাবে করে আমি সামনের দিকে চুলগুলো নিয়ে একটু টুইস্ট করে নেব। টুইস্ট করে এবার এরকম একটা আমি ববি পিন নিয়েছি, এটা দিয়ে এইভাবে করে আমি এটা লক করে নেব। এইভাবে করে হেয়ারটাকে নিট করে নিলাম। নিট করে এই ববি পিনটা দিয়ে আমি লক করে নিচ্ছি। এই পাশের হেয়ারটা সেট করা হয়ে গেছে। এবার আমি অপর পাশের হেয়ারটাকেও ঠিক এইভাবে করে টুইস্ট করে নেব। এইভাবে করে আমি টুইস্ট করে নিয়ে যেই মেসি হেয়ারগুলো থাকবে সেই হেয়ারগুলোকে খুব ভালোভাবে আমি নিট করে নিচ্ছি। এই মেসি হেয়ারগুলোকে আমি খুব ভালোভাবে নিট করে নিয়েছি। এবার আমি এই ববি পিন দিয়ে লক করে নিলাম। রাধারানীর হেয়ার সেট হয়ে গেছে। এবার আমি রাধারানীর কানের দুলগুলো পরিয়ে নিচ্ছি। এরপর আমি রাধারানীকে এই মাংটিকাটা সেট করে নেব। এখন আমি আমার রাধারানীর হাতের গয়নাগুলো একে একে পরিয়ে নেব। রাধারানীর সমস্ত গয়না পরানো হয়ে এসেছে। এখন আমি রাধারানীকে এই ওড়নাটা মাথায় সেট করে নেব। এবার আমি আমার রাধারানীর মাথায় চন্ডিকা পরিয়ে দিলাম। এখন আমি রাধারানীর হাতে এই ফুলের সাজিটি ধরিয়ে দিচ্ছি। এটা আমি বাড়িতেই বানিয়েছি। তোমরা যদি এর ভিডিওটি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এরপর আমি কিছু সুগন্ধি ছড়িয়ে দিচ্ছি রাধারানীকে। এখন আমি রাধারানীকে দর্পণ দেখিয়ে তার শৃঙ্গার কমপ্লিট করলাম। পুরো শৃঙ্গার হওয়ার পরে রাধারানীকে কেমন লাগছে চলো দেখে নেই। আছে মঞ্জুল মঞ্জির ঋণী কি নিরভরণে চলে রাধা বিনোদিনী। তার চঞ্চল নয়ন টলে টলমল, তার চঞ্চল নয়ন টলে টলমল,
জল। বসে আঁখি না পাখি গো, কার আসে উড়িতে চায় থাকি থাকি গো। আঁখি না পাখি গো, কার আসে উড়িতে চায় থাকি থাকি গো। আঁখি না পাখি গো, ইতি উতি চায় কভু তামাল বনে, কভু কদম তলায় রায়। ইতি উতি চায় কভু তামাল বনে, কভু কদম তলায় রায়। ইতি উতি চায় রাই শত চলে ধীরে, পথ চলে কভু। রাই শত চলে ধীরে, পথ চলে কভু। কণ্টক বেঁধে চরণে, রাই শত চলে ধীরে, পথ চলে কভু। কণ্টক বেঁধে চরণে, তবু যে কাটা লতায় অচল জড়ায়। বেনি খুলে যায় অকারণে, তবু যে কাটা লতায় অচল জড়ায়। বেনি খুলে যায় অকারণে, গিয়ে যমুনার তীরে চাই ফিরে ফিরে। আনমনে বসে গনে ঢেউ। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে। ভরিল তার যেই